আমার বন্ধু বিয়ে করার ফুলসজ্জার পরের দিনে। কালকে ফুলসজ্জা কেমন কাটালে? দূর বাবা পারলে ফুলসজ্জা পাল। কেন দেয় নাই কি? বৌদি মনে দেয় না দাদা। সে কি রে, কালকে ফুলসজ্জা গেছে, একটু মুখা করে মেরেছে, শরীরে জোশ থাকবে একটা আলাদা। আমি এসব কি কথা বলছি মারা? তা বলবো না, হ্যাঁ ওই হুঁকা করে মারতে গিয়ে তো বিরাট বড় একটা রহস্য ফাঁস হয়ে গিয়েছে। রহস্য ফাঁস হয়ে গেছে মানে? কি কেন? রহস্য ফাঁস হয়ে গেছে? হাঁটাতে গেছি না? শোন, কালকে যখন ফুলসজ্জা রাখি, বউ বসে আছে, আমি বসে আছে, আমি ভাই আমি একটু শুরু করবো আস্তে আস্তে, যেই শাড়িটা নাই উপর থেকে নামেছি, সেই দেখছি নাকি ভাই বউর বুকে এরকম বড় বড় দুটো টিউমার। হ্যাঁ এবার তুই বল ভাই, ওই বউ নিয়ে আমি কিভাবে ফুলসজ্জা করি? হ্যাঁ ভাই, ওই বই নিয়ে ফুলসজ্জা করা অন্যায় ভাই। বড় বড় বুকে যদি টিউমার থাকে বইয়ের, তাহলে ফুলসজ্জা করবে না ভাই। ভাই আমি ভাবছি আমি যাকে বিয়ে করবো তারও বুকে যদি টিউমার থাকে, তাহলে আমি কি করবো? এর থেকে গান আরো বিয়ে করবো না। না ভাই, বিয়ে না করলে কি করবো আমি? ভাই বইয়ের বুকে টিউমার। তোমাদের বইয়ের বুকে কেউ টিউমার নাই তো? ভালো করে চেক করবে রাতে। আমার মধ্যে তো একটা মানুষের আত্মা বলি কোন জিনিস আছে ভাই, একটু হলে হয় এত বড় বড় দুটো টিউমার মারা। টিউমার না রে, এত বড় বড় দুটো টিউমার। ও ভাই, ছোট ছোট হলে পারা যায়, কিন্তু এত বড় বড় টিউমার, তাহলে আমার বন্ধু কিভাবে ফুলসজ্জা করবে? আর বন্ধুর তো মানে কি বলে, মনুষ্যত্ব বলে একটা কোনো জিনিস আছে, তাই না? ফুলসজ্জা এইভাবে করা উচিত না। তোমাদেরকেও বলছি, বিয়ে করার পর বুকে যদি টিউমার থাকে না তোমার বইয়ের, তাহলে ফুলসজ্জা করো না। তোমরা যদি আরো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।